আর মাত্র কয়েকটা দিন পর থেকেই রমজান শুরু, আর ইফতারে ছোলা ভুনা থাকবে না তা কি কখনো হয়? তাই আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা ভুনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেডি টু বাইট চ্যানেল। ছোলা রান্না করব ইচ্ছে করলে ইনস্ট্যান্ট ছোলা রান্না করা যায় না, কারণ ছোলা রান্না করতে হলে বেশ কিছু সময় ছোলাগুলো পানিতে ভিজিয়ে রাখতে হয়। আবার অনেক সময় নানা ব্যস্ততার কারণে আগে থেকে ছোলাগুলো ভিজিয়ে রাখতে মনে থাকে না। আপনার সাথেও যদি এমনটা হয় তাহলে আপনার জন্য থাকছে কিছু স্পেশাল টিপসগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 500 গ্রাম মতো ছোলা নিয়েছি। ছোলাগুলো আমি আগের দিন রাতের বেলায় রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি প্রেসার কুকারে ছোলা সিদ্ধ করে নিব লবণ দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোলাগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। ছোলাগুলো সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। এই মশলাটার কারণে আমার ছোলা ভুনাটা ঝালমুড়ি বিক্রেতা মামাদের ছোলার মতোই দারুণ টেস্টি হবে। মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনে, হাফ চা চামচ কালো গোলমরিচ, 2টা দারুচিনি এবং 7-8টা এলাচ। এগুলো আমি একটা প্যানে সামান্য টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আর এই মশলাটাই আমি রান্নার শেষে ব্যবহার করব। এরপর আমি চলে যাব মূল রান্নায়। প্রথমেই একটা কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিতে হবে। তারপর আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে এই রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর এতে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। মশলার সাথে ম্যাশ করা আলুটা খুব ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এই রান্নায় একবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। এরপর এতে দিয়ে দিব সিদ্ধ করা ছোলাগুলো আলু এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব 2 কাপ পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ ছোলাটা আগে থেকেই সিদ্ধ করা। এরপর পানিটা ফুটে গেলে সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। ছোলাগুলো বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। ছোলার ঝোলটা কমে আসলে এখানে অ্যাড করব সেই মশলা যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এরপর আমি নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। ছোলা ভুনাটা আমি একদম শুকিয়ে ফেলিনি, একটা জুসি ভাব রেখেছি। আপনারা চাইলে একদম শুকিয়ে ফেলতে পারেন, তবে এতে এর আসল টেস্টটা পাওয়া যাবে না। আপনাদের হাতে যদি সময় কম থাকে বা আগে থেকে ছোলাগুলো ভিজিয়ে রাখতে ভুলে যান, তাহলে আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে ছোলাগুলো 30 মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে সারা রাত পানিতে ভিজিয়ে রাখার মতোই ফুলে উঠবে ছোলাগুলো। যাই হোক, আমার হাতে সময় ছিল তাই আমি সারা রাত ছোলাগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার রমজান স্পেশাল ছোলা ভুনা। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।